প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি তোমাদের মাঝে, আদিল আবিরের আম্মু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, হেফাজতে থাকো। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, সেই দোয়াই করি, সেই কামনাই করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আর আমার ছোট ছোট সোনামণিরা, আমার আদিলের মতো যে বাবুরা আছো আর তার থেকে বড় বড় বাবুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো থাকো, সুস্থ থাকো, হেফাজতে থাকো, সেই দোয়াই করি, সেই কামনাই করি। এই তো এখন আমি সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা আমার আদিলকে এত ভালোবাসা দিচ্ছ যে কি বলবো। ভালোবাসা পেয়ে তো আদিল একদম আল্লাহর রহমতে সুস্থ আছে। তোমাদের কথা ভাবতে ভাবতেই না আমার দিন চলে যায়, আর তোমাদের সাথে কথা বলতে বলতে। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা যে আমাকে এত এত সুন্দর করে কমেন্ট করো, আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। এই জন্য আমি যাই পারি একটু ভিডিও করি। আজকের ভিডিওটা বিশেষ করে রান্না বাড়া নেই, কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে আমার আদিল বাবাকে নিয়ে। আমার আদিল বাবাকে নিয়ে হচ্ছে আমি আজকের ভিডিওটা করেছি, কারণ আজ তো রান্না করিনি। আজকে কি খেয়েছি বলো তো? আজকে কিছুই খাইনি, হাওয়া খেয়েছি। যাই হোক, কিছু না কিছু তো খেয়েছি, আজকে আর রান্না করব না। আদিল দেখো কেমন করছে, এই কলিজা তোমার কি হয়েছে? সবাই আমার বাবাটার জন্য দোয়া করে দেবেন, যেভাবে দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছে। সকাল সকাল উঠে দেখেন কেমন শুরু করে দিছে, মাত্র ঘুম থেকে উঠলো। এই তো আমার পিছনে পিছনে হাঁটে সারাক্ষণ, এত এত মানে কি বলবো। ও হচ্ছে আমার হাতের লাঠি আর কি, যাকে বলে। আমি কিচেন রুমে যাই সেখানে যায়, যেখানে যাই সেখানে যায়। এই তো এখন হাঁটা শিখেছে না, এই জন্য। তারপর হচ্ছে যে দুপুর বেলাতে গোসল করিয়ে দিয়েছি ওকে। বললামই তো আজকের ভিডিওটা শুধু আদিলকেই নিয়ে, আর কোনো কিছু নিয়ে না। তোমরা এক আপু কমেন্ট করেছে আজকে তো বাবাটাকে দেখলাম না, বাবাটাকে একটু বেশি করে দেখে নাও আজকে আপুমনি। এই দেখো কত সুন্দর করে খেলাধুলা করছে আমার বাবাটা। আসলে আমার কলিজাটা অনেক শান্ত, অনেক লক্ষ্মী, আল্লাহর রহমতে সে অনেক ভদ্র। এই জন্য আর কি আমি সব কাজ করতে পারি। আমি একদম মানে কোনো সময় ভেঙে পড়ি না, বা ও আমাকে এত বিরক্ত করে না। লক্ষ্মী ছেলে আমার একটা। সবাই দোয়া করে দিবেন। ওকে খাইয়ে দাইয়ে তো আমার শান্ত, খাইয়ে দাইয়ে শুধু একটু রেখে দিলেই হয়, ও একদম আমাকে একটু বিরক্ত করে না। আপনারা জানেন না, মানে দেখেন যেরকম দেখছেন ওরকমই, ও একদম লক্ষ্মী একটা ছেলে আমার। আমার বাবাটার জন্য সবাই দোয়া করে দেবেন। আর আমার অন্য অন্য বাবারা, মামুনিরা, তোমরা কেমন আছো? যেখানেই থাকো না কেন, তোমরা যে দেশেই থাকো, খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, এবং কি অনেক হাসি খুশি থাকো, সেটাই দোয়া করি তোমাদের জন্য। এই তো আজকে আদিলের প্রথম হাঁটা, ছাদে প্রথম হাঁটা। ছাদে আজকে আদিল নিজে প্রথম হাঁটছে। আজকে কবুতরকে কি মানে নাজেহাল করছে, যে কবুতরকে খানা খেতে দিচ্ছে না। কবুতরকে হচ্ছে গম দিয়েছি, সেগুলো খেতে দেবে না সে। দাবড়িয়ে দাবড়িয়ে রাখছে আর কি। কবুতর তো উড়ে উড়ে যায়, আর ওই দেখো দুষ্টুমি শুরু করে দিছে। আজকে হচ্ছে আদিল প্রথম আর কি ও ছাদে নিজের পায়ে হাঁটলো। এর আগে তোমরা ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে দেখবে যে গাড়ি দিয়ে হেঁটেছে, আর আজকে হচ্ছে ও নিজে নিজেই হেঁটেছে, মানে আল্লাহর রহমতে নিজের পায়েই হেঁটেছে। আজ আর গাড়ি ব্যবহার করাইনি। অনেকদিন পর আর কি ছাদে নিয়ে গেছি ওকে। ওকে সবসময় ছাদে নিয়ে যায় না। দেখো কি দুষ্টুর দুষ্টু, ওর এরকম করতে হবে কেন? ওখানে যে মানে কবুতরকে কি অবস্থা করতেছে দেখবে, নাজেহাল করে দিছে পুরো। মানে কবুতরগুলো খাবে, ওদের বিকেল বেলা ক্ষুধা লাগছে না, সে লাঠি নিয়ে বসে আছে, কবুতরকে খেতে দেবে না। খেতে তো দেবেই না, তারপরে আবার পিছনে পিছনে দৌড়ায়। তো অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো নেওয়ার জন্যই ছাদে আসছি। পরে ভাবলাম ওকে নিয়েই যাই, তাই একটু ভিডিও করে নিয়ে আসবো, সবাই দেখবে। এই তো দেখেন কবুতর যেমন করছে ও তেমন করছে, দুজনে মানে কি বলবো, দুষ্টুমি শুরু করে দিছে। কবুতরগুলোর হলো অনেক ক্ষুধা লাগছে, আর আমার বাবাটা হচ্ছে কবুতরকে এত এত ডিস্টার্ব করছে কি বলবো। আরগুলো তো ভয়ে নামছে না, এটা তো মানে উঠতেছে না, এটা হচ্ছে ওর সাথে মজা করতেছে অনেক। আদিলের সাথে মিলে গেছে না আমার কবুতরটা, বলেন তো? সবাই কমেন্ট করে জানাবেন। যেমন আদিল তেমন আমার কবুতর।
আমি আসলে কবুতরগুলোকে খুবই ভালোবেসে ফেলেছি। কারণ হচ্ছে আপনারাও এর আগে দেখছি কমেন্ট করছেন একটা ভিডিওতে যে আপনার কবুতরগুলো বেশি ভালো লাগছে। আমার কবুতরগুলোকে কিসের জন্য বেশি ভালোবেসে ফেলেছি, আমি হচ্ছে ওদেরকে এই যে লালন পালন করি। সকালে খাবার দিতে হয়, বিকেলে খাবার দিতে হয়, পানি চেঞ্জ করে দিতে হয়। মানে ওরা ডিম পারলে সেগুলো চেঞ্জ করে দিতে হয়। অনেক পরিশ্রম করতে হয়। যাই হোক ওদেরকে মানে আপনাদের ভাইয়া বলতেছে কি আর কবুতর পালার প্রয়োজন নেই। তো আমি বলছি না, আমি এই মানে যতদিন আমি আছি আমি কবুতর পালবই, কারণ আমার মন বসে গেছে কবুতরের উপরে। আমি ওদেরকে খুবই ভালোবাসি। আর মানে ২-৪টা যাই থাক, ওরা হচ্ছে আকাশ দিয়ে উড়ে আমার খুবই ভালো লাগে। আসলে এই কথা মানে বলার মতো না, আমার একটা শখ বলতে পারেন হয়ে গেছে এখন এমন অবস্থা। ১ম এ তো আমি রাজিই ছিলাম না। তার জন্যই আমাকে আনতে হয়েছে এই কবুতর। পরে আপনাদের ভাইয়ার জন্যই আনছি। এখন পালতে আমার এমন অবস্থা হইছে, আমার মন চায় যে আরো কবুতর হোক, আরো কবুতর হোক। যখন এক ঝাঁক কবুতর আকাশে উড়ে যাবে, আহা! কি শান্তি যে লাগে ওরা যখন ডানা মেলে উড়ে। মনে হয় যে আমার কবুতরগুলো উড়ছে। এই তো আপনাদের একটু রাস্তাটা শেয়ার করলাম। ব্যস্তময় পৃথিবী, লোকজন যাওয়া আসা করছে, যাওয়ার প্রয়োজন যেতেই হবে, যারা আসার প্রয়োজন আসতেই হবে। একদিন আমরা চলে যাব এই পৃথিবী ছেড়ে। এই তো আর কি করার, সবাই চলে যাব। এই পৃথিবী ছেড়ে থাকবে আমাদের মায়া নাকি? নামও থাকবে না, নিশানাও থাকবে না, কিছুই থাকবে না, সবই হারিয়ে যাবে। দেখো এতগুলো কাপড় চোপড় ধুয়ে দিছিলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।